নমস্কার, আশা করি সবাই ভালো আছে। মৌসুমী টিচিং ক্লাসে সবাইকে স্বাগত। আগের ক্লাসে আমরা কিভাবে সুন্দর করে বর্ণ লিখব সেটা আমরা কিছুটা ক্লাস আমরা করেছি, কিছুটা বর্ণ শিখেছি। আজকে আমরা আরও কিছু বর্ণ শিখব, কিভাবে আমরা সুন্দর করে শিশুদের শেখাবো বর্ণ, সেটা আমরা আজকে দেখে নেব। আমরা আগের ক্লাসে হর্ষ পর্যন্ত আমরা লেখা শিখেছি। এরপরে আরও কয়েকটা বর্ণ আমরা দেখে নেব। হর্ষর পরে কি হয়? দীর্ঘ। দীর্ঘ দীর্ঘ আমরা কেমন লিখব? দীর্ঘ হচ্ছে হর্ষর মতনই খানিকটা লিখতে হয়। এইভাবে নেব প্রথমে, তারপরে এই করে এই, তারপরে এইভাবে দাগ টেনে এই নিয়েছিলাম, এবারে এদিক টান করে এইভাবে তারপরে আমরা মাত্রা দেব, আর এর মুখের সোজা এখান থেকেই আমরা ছাঁটনি দেব। আর দীর্ঘ এখানে ছাঁটনি হয়, আর একটা এখান থেকে এইভাবে ছাঁটনি। এটা হচ্ছে দীর্ঘ। দীর্ঘর পরে হয় রি। রিটা কিন্তু লেখা খুবই কঠিন, কিন্তু আমরা সুন্দর করে লিখতে হলে একটু চেষ্টা করলেই আমরা পারব। প্রথমে দেখো, দাগের ঠিক একটু নিচ থেকে আমরা পেন্সিলটাকে রাখবো, দিয়ে উপরে এইভাবে নেব, এই করে এসে আমরা এই, তারপরে এইভাবে নিয়ে এই এই, এরপরে এইভাবে নিলাম এই এই, তারপরে এই করেছিলাম, এবারে এদিকে নাও, এই, এরপরে হচ্ছে এর ডাকিটা দেব। রিটা একটু কঠিন, কিন্তু এইভাবে লিখলে আপনার শিশুরা সহজেই শিখে যাবে। রি। রির পরে হয় এ। আমরা লিটাকে অ্যাভয়েড করব, কারণ লিটার ব্যবহার নেই, আমরা লেখা শেখারও দরকার নেই, আর শিশুদেরও ডাকানোর প্রয়োজন নেই। এবারে হচ্ছে আমরা এ শিখব। এখান থেকে শুরু করবো, মাঝখান থেকে দিয়ে এই করলাম, দিয়ে এই। এবারে হচ্ছে এইভাবে নিলাম, এটা হচ্ছে এ। এরপরে হচ্ছে ওই, ওইটাও আমরা ওইভাবেই লিখব। এই প্রথম, দ্বিতীয় স্টেপ, তৃতীয় স্টেপ, এটা হচ্ছে আমরা ছাঁটনি অনেকেরই ওই এইখান থেকে দিয়ে দিই, কিন্তু নয়, ঠিক পিঠের ঠিক, ওই পিঠের ঠিক মাঝখান থেকে শুরু। এই ওই, ওই পরে হয় ও। ওটা আমরা লিখব, ঠিক মাঝখানে শুরু হবে, এই এই ও। ওটাও আমি দেখিয়ে দিই, ওর মতনই এইভাবে নিলেন, এই ও শুধু ছাঁটনি হয়, আর ছাঁটনিটা আমরা এখানে দেব না, ঠিক ওর যে এখানে ভাঁজ হয়েছে এই ভাঁজ থেকে ওর শুরু হবে। এরপরে আমরা ও শিখে গেছি। ওর পরে হয় ক। কটা আমরা দাগের ঠিক একটু নিচ থেকেই শুরু করব, এই এই, তারপরে এই এই, নিচ থেকে উপরে। অনেকে আমরা কি করি, এইভাবে এইটা করবেন না, এখান থেকে নেবেন এই এই, তারপরে হচ্ছে এই করে এই, ঠিক এই যে জয়েন্টটা আছে এখান থেকেই কয়ের উপরে মাত্রা ক। কর পরে হয় খ।
দাগের ঠিক একটু নিচ থেকে আমরা পেন্সিল রাখবো, উপরের দিকে করবো, দিয়ে এই করে এটা গোল। রিডটা হয় এই করে এসে এই, আর ক্ষয়েরটা খ যখন লিখবো এটা গোল। এই রি কিন্তু এইভাবে এসে এখান থেকে শুরু করে গোল করে এই সোজা করে উঠবে, আর ক্ষয়ের মুদ্রাটা এইভাবে গোল হবে। এইভাবে নিলাম। এবারে এই দাগটা এটার বেশি যাবেও না, আবার কমও হবে না। এইভাবে নিলাম। এবারে এখানে নাও, এইভাবে এই এবার হচ্ছে এটা একটু মাত্রা খ। এবারে হচ্ছে গ। গ হচ্ছে প্রথমে মাঝখান থেকে শুরু করবো এইভাবে, তারপরে এই করে একখানে লেগে এইভাবে এসে এইভাবে লাগলাম। এই ঠিক আছে, এটা হচ্ছে গ। গর পরে হয় ঘ। এই দাগ থেকে শুরু করব, দিয়ে এই করে একটু উপরের দিকে, এই উপরের দিকে গেলাম, এবার নিচের দিকে। আর সবসময় মনে রাখবেন এটা এভাবে বেশিও হবে না, আবার কমও হবে না, ঠিক এরই সোজা হতে হবে। ঠিক আছে, আমার ঠিক সোজাই আছে। এইভাবে নিয়ে এরই সোজা। এরপরে হচ্ছে এই 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 এরপরে হচ্ছে দেখি। প্রথমে এই দাগ থেকে শুরু করব, এই দাগে এসে এই করে এসে এটা এইভাবে বাঁক। হর্ষও আমরা লিখি, হর্ষ দীর্ঘ, এই করে এসে এই, কিন্তু এটা হচ্ছে এইভাবে শুরু করব, দিয়ে এটা একটু বাঁকবে। তারপরে এইভাবে নিলাম, দিয়ে দেখেছেন হর্ষর মতনই, পরে এটা শুধু একটু বাঁক হবে, তারপর হর্ষর মতনই আমরা এদিক টান করে নেব। নেওয়ার পরে এখানেই আমি চটা দেখিয়ে দিচ্ছি। সোজা প্রথমে দাগ, তারপরে এইভাবে নিয়ে এই করে দিয়ে পরেরটা হচ্ছে এইভাবে নিলাম, দিয়ে মাত্রা। এটা হচ্ছে চ। আজকে আমরা এইটুকুই শিখবো। পরের ক্লাসে আরো কিছু বর্ণ আমরা কিভাবে লিখবো সেটা শিখব। আশা করি সবাই ভালো থাকবেন। নমস্কার।